ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের এই মেনুগুলো কি করে ডাইনামিক করতে হয়। সো আজকে আমরা আমাদের এই পোস্ট গুলো শো করবো। ওকে, আমরা সবাই জানি যে কিভাবে পোস্ট লুক নিয়ে কাজ করতে হয় ওয়ার্ডপ্রেসে। সো সিম্পলি আমি এখানে ব্যাক করছি, ব্যাক করে আমাদের index.php তে যাচ্ছি। এরপর বন্ধুরা যে কাজটা করব, আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেকগুলো পোস্ট রয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটি রয়েছে। সো আমরা যে কাজটা করব এখন বন্ধুরা, আমরা এখান থেকে মাত্র একটা রাখবো। সরি, আমি এখানে যাচ্ছি, আমাদের কোড এডিটরে যাচ্ছি, এন্ড দেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এক একটা আর্টিকেলের ভেতর একটা করে পোস্ট রয়েছে। ওকে, সো এগুলো, এন্ড দেন আমি এগুলোকে কেটে দিচ্ছি। আমি সবগুলোকে রাখছি না, আমাদের একটা হলে চলবে। ওকে, একটা হলে চলবে, কেটে দিলাম। অলরাইট বন্ধুরা, সো এখন আমি এখানে একটু স্পেস দিচ্ছি উপরের থেকে, এন্ড দেন আমি যে কাজটা করব, আমরা যে আগে যে থিমটা করেছিলাম, আমাদের যে বেসিক যে থিমটা করেছিলাম সেইটা থেকে আমরা এখন কোডগুলো কপি করে নিয়ে আসবো। আমি এখানে যাচ্ছি, আমরা সবাই জানি, আমরা আপনাদেরকে প্রিভিয়াস পর্বে দেখিয়েছিলাম যে আমি এটাকে আমাদের অ্যাটম নামে একটা কোড এডিটরে নিয়ে এসেছিলাম। সো আপনারাও চাইলে অন্য যে কোনো কোড এডিটরে এটা ওপেন করে রাখতে পারেন, এরপর কপি পেস্ট করে কোডগুলো খুব ইজিলি ইউজ করতে পারেন। সো আমি index.php তে যাচ্ছি। এরপর আমি এখান থেকে একটা কাজ করে এগুলো কেটে দিই, আমাদের শুধু নেক্সটটাই দরকার এখন। সো এখন যে কাজটা করবো, এই যে আমাদের এই এই বিষয়গুলোকে কপি করব। ওকে, সো এটাকে আমি কপি করি, কপি করে এখানে পেস্ট করি আর্টিকেলের আগে। দেন আমি এখন যে কাজটা করব, আমাদের এখানে ফিচার্ড ইমেজ রয়েছে। সো ফিচার্ড ইমেজের কোনটা আমরা সবাই জানি অলরেডি আমাদের। সো এই যে এটা হচ্ছে আমাদের ফিচার্ড ইমেজ। সো ফিচার্ড ইমেজে এই পুরোটাকে কপি করছি। সো এরপর এখন আমি এর ভেতরে এটাকে পেস্ট করে দিলাম। অলরাইট বন্ধুরা, সো এটাকে পেস্ট করে দিলাম। এরপর এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের থাম্বনেইলের এটার সাইজটা কি হবে, আমি এখানে দিয়ে দিলাম লার্জ সাইজ। ওকে, সো বন্ধুরা, মেইনলি আমাদের এখানে লার্জ সাইজ হবে না, শুধু লার্জ হবে। আমি ভুলে সাইজটা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটা কমা দেবো, কমা দিয়ে এখানে একটা অ্যারে নেব। দেন এইটার ভিতরে আমি কোড করব, এবং কি আমি ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপ, ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপ করব। ওকে, সো এখন যে কাজটা করব, এর ভিতরে আমরা ক্লাসটা দিয়ে দেব। ক্লাস, আমাদের ক্লাসটার নাম কি, এই যে এই ইমেজের এই ক্লাসটাকে এনে এখানে আমরা পেস্ট করে দেব। ওকে, অলরাইট বন্ধুরা, সো এখানে এটা এনে পেস্ট করে দিলাম। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ইমেজ ট্যাগটাকে কেটে দিচ্ছি। দেন আমি এখানে কি আমাদের এটাকে রিলোড দিই। দেখতে পাবেন যে আমাদের এখানে আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল এরর দেখাচ্ছে। সো কেন এটা, চলুন দেখে আসি। মেইনলি বন্ধুরা, আমাদের এই এররটা দেখানোর কারণ হচ্ছে আমরা এটা কিন্তু শেষ করেছিলাম না, আমরা কপি পেস্ট করে এনেছিলাম বাট শেষ করেছিলাম না। সো এখন চলুন এটাকে শেষ করা যাক। আমি এখান থেকে এনে এই যে আমাদের এন্ড হোয়াইল এবং কি এন্ড ইফ। ওকে, সো এখন আমি যে কাজটা করব, আমাদের আর্টিকেলের শেষে এটাকে এনে শেষ করে দেব, এবং কি এখানে দিয়ে দিব এন্ড ইফ। ওকে, এন্ড ইফ দিয়ে দিলাম। এরপর আমি এটাকে রিলোড দিই। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এখন কাজ করছে, একটা এসেছে, যেহেতু আমাদের একটা পোস্ট করা রয়েছে। আমাদের যদি অনেক পোস্ট থাকতো সেক্ষেত্রে অনেকগুলো আসতো। সো আমি এখন এটাকে একটু এডিট করি। আমি যেহেতু আমরা ইমেজটাকে ডাইনামিক করেছি, একটা ফিচার ইমেজ আপলোড করি, দেখি ফিচার ইমেজটা এখানে আসে কিনা। ওকে, সো সিম্পলি আমি এখানে ক্লিক করছি, এন্ড দেন এখান থেকে বন্ধুরা আমি এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফিচার ইমেজ আপলোড করারও কোনো অপশন নেই। সেই ক্ষেত্রে আমি কি করব, সিম্পলি কোড এডিটরে ব্যাক করব, এন্ড দেন এখন যে কাজটা করব, থিম সাপোর্ট থেকে আমাদের এখানে আমি লিখে দেব অ্যাড আন্ডারস্কোর থিম THEME _ support, অ্যাড থিম সাপোর্ট। এখানে হবে হচ্ছে পোস্ট থাম্বনেইল, NAILS, পোস্ট থাম্বনেইলস। ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এখানে আমি এটা বসিয়ে দিলাম। ওকে, পোস্ট থাম্বনেইলস। এরপর আমি যদি এখন রিলোড দেই, দেখতে পাবেন যে আমাদের এখানে ফিচার ইমেজ আপলোড করার অপশনটা চলে আসবে, এই দেখতে পাচ্ছেন। সো এটাকে আমি দিয়ে দিলাম, এন্ড দেন সিলেক্ট ফাইলস ক্লিক করে আমি চাচ্ছি যে এখন আমাদের ওয়ার্ডপ্রেস আমি, সো সিম্পলি আমি এখন আমাদের ইমেজটা আপলোড করে দিচ্ছি। সো ইমেজটা আমি খুঁজে বের করছি, প্রথমে দেখি কোন ইমেজটা আপলোড করা যায়। সো আমি ইমেজে যাচ্ছি এখান থেকে, দেন আমাদের এখান থেকে যেটা আপলোড করা যায়। সো মেইন ব্লগ আমি এটাই আপ করে দিই, অথবা ধরে নিন কজেস অর
এখান থেকে দেখি কোনটা আমি মেইন ব্লগ থেকে একটা আপলোড করে দিই, এখান থেকে সবগুলোকে আপলোড করি, পরে যখন আমাদের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমরা এগুলো ইউজ করব। ওকে, তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হচ্ছে, একটু সময় লাগছে যেহেতু অনেকগুলো ইমেজ একসাথে করেছি। এরপর আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি সেট ফিচার ইমেজ। এরপর আমি আপডেট দিলাম। এন্ড এখন যদি আমি এটাকে রিলোড দিই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। ওকে, সো ডাইনামিক্যালি কিন্তু চলে এসেছে। এখন চলুন এই বিষয়গুলোকে ডাইনামিক করে ফেলি। এগুলো আপনারা পারবেন, নিজেরাই পারবেন। যদিও আমি index.php তে যাচ্ছি, এরপর যে কাজটা করব এখন আমাদের এখানে ডেটটা নিয়ে আসার জন্য আমি সিম্পলি এখান থেকে এই ফাংশনটাকে কপি করে নিয়ে আসছি পুরোটাকে, এই যে এই এ থেকে এ পর্যন্ত এবং কি এইটা সহ কপি করে নিয়ে আসছি। এন্ড দেন আমি এখন যে কাজটা করব এটা পেস্ট করে দিলাম। ওকে, সো এখন যে কাজটা করব, আমাদের ডেটটাও হয়ে গেছে। এরপর আমাদের টাইটেলটা হচ্ছে আমি এখান থেকে ভিউ থেকে আমাদের এটাকে টগল সফট ট্র্যাক করি আমাদের এটা। এন্ড দেন এখানে আমাদের কি রয়েছে টাইটেল। সো টাইটেলের এটাও আমি কপি করে আমি এখন যে কাজটা করব বন্ধুরা, সিম্পলি আমাদের কোড এডিটরে ব্যাক করব। এরপর এখানে এটাকে পেস্ট করে দেব, এই যে টাইটেলের যে মার্কআপটা রয়েছে এটার এখানে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে আমি টাইটেলটা দিয়ে দিলাম। এরপর আমাদের এক্সেপ্ট, এখানে আমাদের এক্সেপ্টটা হবে। আমি এটা কপি করে নিয়ে আসছি, এই যে এটাকেও কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিই এই যে প্যারাগ্রাফের এটা। ওকে বন্ধুরা, আরেকটা কাজ করি, এটা কি একটু ইনডেন্ট করে নিই, ইনডেন্টেশনটা পাচ্ছে না কপি করে আনার পর। সো দেন এটাকেও, এরপর আমি যে কাজটা করবো, আমাদের এটা এই মেটা ইনফরমেশন গুলো নিয়ে আসবো। আমরা দেখতে পাবো যে আমাদের মেটা ইনফরমেশন গুলো এখানে করাই রয়েছে। সো আমি এই পুরোটাকে কপি করছি, পুরোটাকে ইউএল থেকে শুরু করে দেন এখানে ইউএল থেকে শুরু করে শেষ পর্যন্ত পেস্ট করে দিলাম। ওকে, সো আমি এখন ওয়ান্স ঠিক আছে সবকিছু। সবকিছু এই যদি দেখি একটু ঠিকঠাক আছে। সো এখন আমি সিম্পলি এটাকে রিলোড দেবো বন্ধুরা। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে দেখতে পাবেন যে সবকিছু কিন্তু ডাইনামিক্যালি চলে এসেছে। আমরা এখন যদি এইটাকে যদি এডিট করি, হ্যালো ওয়ার্ডস লিখি, এরপর একটা স্পেস দিই এবং কি এগুলোকে যদি কপি করে আমি যদি নিচে নিয়ে আসি, এবং সরি আমি একটা কাজ করি, এটাকে রিমুভ করে দিই। এরপর আমি এখানে সিম্পলি যে কাজটা করব, এটাকে আচ্ছা এটাই দিয়ে দিই, দেন আপডেট দিয়ে দিই। এরপর যদি এখন রিলোড দিই, দেখতে পাবেন যে সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এগুলো ডাইনামিক্যালি চলে আসছে এবং কি আমরা চাইলে কমেন্টসও কিন্তু এখানে করতে পারি। এখানে সিম্পলি ক্লিক করে কিন্তু আমরা কমেন্টসও করতে পারি। সো যেহেতু আমরা এখনো সিঙ্গেল ডট পিএইচপিটাকে করিনি, সেই ক্ষেত্রে কমেন্টস ফর্মটা আসছে না। ওকে, সো চিন্তার কোনো কারণে আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ দেখবো যে আমাদের পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিভাবে কমপ্লিট করা যায়। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।